ভাই অনেক বড় একটা বিপদে আছি। চোর নিয়ে গেছে মোবাইল ফোন চুরি করে। এখন সমস্যাটি হচ্ছে মোবাইল ফোনে রয়েছে সিম কার্ড। এই সিম কার্ডটির কি হবে? চোর এখন এই সিম কার্ডটিতে কি করতেছে এটা আমি জানি না। আপনি চাইলে এই সিম কার্ডটি ডিঅ্যাক্টিভ করে নিতে পারবেন, বা আপনার এনআইডি কার্ড দিয়ে এমন কোনো সিম রেজিস্টার করে রয়েছে যেই সিম নাম্বারটি আপনি চেনেন না, সেই নাম্বারটিও চাইলে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন আপনার সুরক্ষার ক্ষেত্রে। এই ভিডিওটি অনলাইন জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, সবার অনেক উপকার আসবে। চলুন প্রসেসটুকুই আপনাদেরকে আমি দেখিয়ে দিই। সকল সিমের প্রসেস মূলত একই, তারপরও আপনারা যে অপারেটরের সিম ব্লক করতে চাচ্ছেন সেই অপারেটরের কাস্টমার কেয়ারের সাথে আপনারা কথা বলে নেবেন। তো আমি জিপি সিমের প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য মাই জিপি অ্যাপে আপনারা যে কোনো নাম্বারে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিয়েছি আগে থেকেই। তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটেড লস্ট সিম। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি যেই নাম্বারটি আপনি হারিয়ে ফেলেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন। এবারে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। এবার আপনার হারানো সিমটি যে এনআইডি কার্ডে নিবন্ধিত করা রয়েছে সেই এনআইডি কার্ডের পুরো নাম্বার এখানে টাইপ করে দিবেন। তো এরপর নিচে আপনি সেই এনআইডি কার্ডের ডেট অফ বার্থটি দিয়ে নেবেন। এবারে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এই অপশনে চলে আসবেন। এবার আপনি যেই নাম্বারটি দিয়ে মাই জিপি অ্যাপে লগ ইন করে নিয়েছিলেন সেই নাম্বারটি কোন এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত করা রয়েছে সেই এনআইডি কার্ডের পুরো নাম্বার এখানে টাইপ করে দেবেন। এবার কন্টিনিউ ক্লিক করে দেবেন। এবার আপনার থেকে পারমিশন নিচ্ছে, আপনি কি আসলে এই নাম্বারটি ব্লক করতে চাচ্ছেন? তো জাস্ট আপনি এখানে ব্লক নাম্বারের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপনার নাম্বারটি ব্লক হয়ে গিয়েছে।